একে একে উত্তরীয় করিয়ে আমাদের শ্রদ্ধা, আমাদের অভিবাদন জানাই। বাবা সভাধিপতি শ্রী ভবতী দাস মহোদয় এবং উপস্থিত আছেন ডিও পিরঞ্জন ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন সম্মানিত অতিথি বিজয় সিনহা এডিএন নর্থ, বন্ধুরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, অডিয়েন্স এবং দর্শক, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও উত্তর ত্রিপুরা জেলাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত তরফ থেকে উত্তর জেলার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আমরা প্রত্যেক বছরই এই ধরনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে আসছি। প্রত্যেক বছরই এই ধরনের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা বিদ্যালয় স্তর থেকে আরম্ভ করে বিভিন্ন অফিস এবং সরকারিভাবে অনুষ্ঠান করি। মাতৃভাষা দিবস এই উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং উত্তর জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধনা উত্তর ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিবস আমরা অতি শ্রদ্ধার সহিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করতে যাচ্ছি মাতৃভাষা দিবস। আমরা উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আমরা এই আজকে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে সমাবেত হয়েছি। অনেক গুণীজন, কবি, সাহিত্যিক, অভিভাবক এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত আমার ছোট ছোট ভাই ও বোনেরা এবং এই অনুষ্ঠানকে একটা বর্ণাঢ্য রূপ দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর সাংস্কৃতিক চর্চার জন্য যে শিল্পী বৃন্দ উপস্থিত এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা দ্বারা আমরা কোথায় ছিল। বৃহত্তর ত্রিপুরার একদা নাম ছিল শ্রীভূম, শ্রীভূমি নয় কিন্তু শ্রীভূম। প্রাচীন বাংলার 7টি জনপদের মধ্যে ভারতবর্ষের পূর্ব দক্ষিণ সীমা পর্যন্ত অর্থাৎ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের নাম ছিল সমতট, বঙ্গোপসাগরের তীরবর্তী সমান অঞ্চল। এটা অতীতকালে এই রাজ্যের নাম ছিল সমতট। সমতট জনপদের পূর্ব দক্ষিণ অঞ্চলে রাজত্ব করতেন হিন্দু বাঙালি জাতির হরিকেল অর্থাৎ শ্রীহট্টীয় রাজারা। এটা আমাদের অতীতকালের একটা সমৃদ্ধ ইতিহাস। হরিকেলের আরেক নাম ছিল শ্রীহট্ট, মানে লক্ষ্মীর হাট। এই শ্রীহট্টেরই আরেকটা নাম হচ্ছে হরিকেল, মানে শ্রীহরির কেলিভূমি, ক্রীড়াভূমি। এত সমৃদ্ধ ছিল এই অঞ্চলটি। বর্তমান ত্রিপুরা রাজ্যও ছিল হরিকেল রাজাদের অধীন। এই ইতিহাসগুলো আজকের পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে।
বিভিন্ন অঞ্চলে হরিকেলীয় মুদ্রাও আবিষ্কৃত হয়েছে। চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক, আমরা যারা ইতিহাসের ছাত্র আমরা ওনার লেখা পড়েছি, ওনার সম্পর্কে জেনেছি, হিউয়েন সাংয়ের ভ্রমণ বিবরণীতেও সমতট, বঙ্গ, হরিকেল এই সমস্ত জনপদের কথা উল্লেখ পাওয়া যায়। কাজেই একটা কথা স্পষ্টই আমরা বলি যে এই অঞ্চলে এই বঙ্গভাষী বাঙালিরাই একটা সময় ছিল আদি বসবাসকারী। 550 বছর আগে একজন ত্রিপুরী জাতির সর্দারের হাত ধরে ত্রিপুরা রাজ্যের পত্তন হয়, যার নাম ছিল মুচাংফা। ব্রহ্মদেশ অর্থাৎ বর্মা থেকে ঝুম চাষের উদ্দেশ্যে তিনি তার টিপ্রা জনজাতির অনেক মানুষকে নিয়ে এই পার্বত্য অঞ্চলে তিনি এসেছিলেন, যা হরিকেলের অন্তর্ভুক্ত ছিল। এখানে এসে তিনি দুর্বল হিন্দু রাজাদের পরাস্ত করে তিনি পার্বত্য ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠিত করেন। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এটি যে তিনি প্রথম তার রাজসভাতে বাংলা ভাষাকে রাজভাষা হিসেবে মর্যাদা দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, তার প্রজারা যদি বঙ্গভাষী না হতো, তার প্রজারা যদি বাংলাভাষী বাঙালি না হতো, তাহলে তিনি কেন বাংলা ভাষা রাজসভার মর্যাদা দিতেন, রাজভাষার মর্যাদা দিতেন? অথচ আশ্চর্য যে তিনি নিজে কিন্তু বাংলা ভাষা জানতেন না। চৈতন্য মহাপ্রভু যখন সমতট অঞ্চলে ভক্তি ধর্ম প্রচারের জন্য এসেছিলেন, তখন মুচাংফা সপরিবারে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর রাজমালায় কিছু অনৈতিহাসিক কথা আছে, সেটা অপ্রিয় হলেও সত্য। তার কারণ হচ্ছে রাজাদের গুণ কীর্তনের জন্যই অনেক কথা আমাদের আদি কবিরা রাজমালার তারা রাজমালাতে লিপিবদ্ধ করেছেন। দুর্গামণি উজির স্পষ্টই বলেছেন, ত্রিপুর রাজ্যের নাম ত্রিপুরার যে মতে ত্রিপুর রাজার প্রমাণ না লিখিছে তাতে। আমরা অনেকেই জানি যে ত্রিলোচন নাকি যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। এটা মিথ, এটা ইতিহাস নয়। এবং ত্রিলোচনের পর ত্রিপুর রাজার নাম অনুসারে এ রাজ্যের নাম ত্রিপুরা হয়। কিন্তু দুর্গামণি উজির স্পষ্টই বলেছেন যে ত্রিপুর রাজার প্রমাণ না লিখিছে তাতে। 6ষ্ঠ শতাব্দীর পুঁথি, যা প্রাচীন একটি বৌদ্ধ পুঁথি, যার নাম ছিল মঞ্জুশ্রী মূলকল্প, এই গ্রন্থে হরিকেল বঙ্গ সমতটের উল্লেখ আছে। হরিকেল হচ্ছে সমতট বাংলারই একটি অঞ্চল। স্থানীয় দুর্বল হিন্দু রাজাকে যুদ্ধে পরাজিত করে মুচাংফা ত্রিপুরা রাজ্যের জন্ম দেন। চৈতন্য কৃষ্ণ শ্রীভূমে গমন করেছিলেন, একটু আগে আমি বলেছি। তার কাছ থেকে মুচাংফা সপরিবারে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। সেই টিপ্রা জাতির অধিকৃত অংশটির নাম হয় ত্রিপুরা। ত্রিপুরা শব্দটি সংস্কৃত তৎসম শব্দ। খুব স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাহাড়ি সর্দারদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, তাদের ভোকাবুলারিতে ত্রিপুরা শব্দটি থাকার কথা নয়। যদি আরেকটু আধুনিক গবেষণা করে আমরা বলি যে তুই শব্দ থেকে তুই এসেছে, তুই প্রা থেকে ত্রিপুরা, তাহলেও কিন্তু স্পষ্ট যে তয় শব্দটা কিন্তু সংস্কৃত ভাষায় আছে এবং এটার অর্থ হচ্ছে জল। আমরা পুণ্যতুয়া গঙ্গা বলি না? তো তয় থেকে তুই, তুই প্রা, ত্রিপুরা, টিপ্রা, ত্রিপুরা, এরকম ভাষা বিবর্তন আধুনিক গবেষকরা করেছেন। আরো একটা কথা হচ্ছে যে ত্রিপুরার রাজাদের ইতিবৃত্ত এক সময়ে লেখা হয়নি, বিভিন্ন সময়ে লেখা হয়েছে। তার মধ্যে দুর্লভেন্দ্র চন্তাই, শুক্রেশ্বর বানেশ্বর এবং তারপর দুর্গামণি উজির সহ আরও অনেকে রচনা করেছেন। দুর্গামণি উজির 1828 খ্রিস্টাব্দে সংশোধিত করে শিষ্ট ভাষা অর্থাৎ বাংলা ভাষায় রাজমালার একটি সংস্করণ তিনি প্রণয়ন করেছিলেন।